লোকসানী শিল্প কারখানাগুলোকে বেসরকারীকরণের পক্ষে মত দিয়েছেন অর্থনীতিবিদ অধ্যাপক ডক্টর আবু আহমদ। রাজধানীতে ডিবেট ফর ডেমোক্রেসির বিতর্ক প্রতিযোগিতায় একথা জানান তিনি। এ সময় প্রতিষ্ঠানটির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের মালয়েশিয়া ও চীন সফর অর্থনীতিতে গেম চেঞ্জার হিসেবে কাজ করবে। মিজান শাহজাহানের রিপোর্ট। প্রধানমন্ত্রী তারেক রহমান স্যার এমন একটি সময় দেশের হাল ধরেছে যখন ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত ছায়া সংসদে এবারের বাজেট বিপর্যস্ত অর্থনীতিকে পুনরুদ্ধার করতে সক্ষম শীর্ষক প্রস্তাবটি উত্থাপন করে সরকারি দল ঢাকা কলেজ। প্রস্তাবের বিপক্ষে অবস্থান নেয় বিরোধী দল বিজিএমই ইউনিভার্সিটি অফ ফ্যাশন অ্যান্ড টেকনোলজি। আপনার যখন শ্রমবাজার উন্মুক্ত হয়, আপনার রেমিটেন্স আসে, আপনার রিজার্ভ স্ট্রং হয়, এই গভীর সংকট কাটিয়ে ওঠা একটা অবাস্তব সত্য আর কিছু নেই মানুষগুলো। বিতর্কের মূল্যায়ন পর্বে ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, বাজেট বাস্তবায়নের সবচেয়ে বড় চ্যালেঞ্জ রাজনৈতিক হস্তক্ষেপ ও দুর্নীতি। গত 2 বছরের প্রায় 5 শতাধিকের মতো ছোট বড় শিল্প কারখানা বন্ধ হয়েছে। প্রায় 1.5 লক্ষর মতো শ্রমিক সেখানে বেকার হয়ে গিয়েছে। আমরা দেখেছি গ্যাস, বিদ্যুৎ, জ্বালানি নিরাপত্তা, অবকাঠামোগত যে সমস্যা, সেই সমস্যার কারণের জন্য ফ্যাক্টরি মালিকরা তাদের ফ্যাক্টরি চালু করতে পারেনি। আমরা বিনিয়োগ না বাড়িয়ে কর্মসংস্থান তৈরি করতে না পারবো ততক্ষণ পর্যন্ত কিন্তু আমাদের বাজেট বাস্তবায়ন বলি সেটি কিন্তু আমরা করতে আমাদেরকে বড় ধরনের চ্যালেঞ্জের মধ্যে পড়তে হবে। পুঁজিবাজার জাগ্রত করার পাশাপাশি ব্যাংকিং খাতকে চাঙ্গা করে দেশি বিদেশি বিনিয়োগ টানা গেলে বাজেট বাস্তবায়ন সম্ভব বলে মনে করেন অর্থনীতিবিদ অধ্যাপক ডক্টর আবু আহমেদ। যে ইকোনমিতে মিডল ক্লাস দুর্বল থাকে, আপার মিডল ক্লাস আরো বেশি দুর্বল থাকে, সেই ইকোনমি সামনে এগোয় না। কারণ ক্যাপিটাল ফরমেশনে মিডল ক্লাস আবার হায়ার মিডল ক্লাস এদের কন্ট্রিবিউশন অনেক বেশি। তারা বলেন, পদ্মা সেতুর মতো লাভজনক প্রকল্পে যেতে হবে, তবে পায়রা বন্দর ও কর্ণফুলী টানেলের মতো অপরিকল্পিত মেগা প্রকল্প এড়িয়ে যাওয়ার পরামর্শ তাদের। ভূরাজনীতিতে নানা চ্যালেঞ্জের মধ্যে চীন এবং মালয়েশিয়া সফর বর্তমান সরকার প্রধান একটা গেম চেঞ্জার হিসেবে আমরা দেখতে চাই। আমরা পদ্মা সেতু, রূপপুর পারমাণবিক কেন্দ্র, কর্ণফুলী টানেল, পায়রা বন্দরের মতো এরকম অতিরঞ্জিত যে প্রকল্পগুলো, এই ধরনের মেগা প্রকল্প সরকার যাতে কোনোভাবে হাত না বাড়ায়। আওয়ামী লীগ আমলে মেগা প্রকল্পের মাধ্যমে উন্নয়নের যে ফানুস তৈরি করা হয়েছিল, লুণ্ঠনের অর্থনীতি তৈরি করা হয়েছিল, সেটি আমাদেরকে বন্ধ করতে হবে। কথিত মেগা প্রজেক্ট, আমি মেগা প্রজেক্টের বিরুদ্ধে না, বাট আমাদের সাধ্যের মধ্যে থেকেই আমাদেরকে মেগা প্রজেক্ট ফাইন্যান্স করতে হবে। সেই যে লোনগুলো নেওয়া হলো, ইনক্লুডিং রূপপুর পারমাণবিক, সেগুলো পেমেন্ট শুরু হচ্ছে, বোথ ইন্টারেস্ট অ্যান্ড প্রিন্সিপাল অ্যামাউন্ট। তখন হবে কি, আমাদের ওই যে দেনা মিঠানো একটা ভীষণ কষ্ট দায় হয়ে যেতে পারে। সংসদ নেতা কর্তৃক উত্থাপিত প্রস্তাবটি গৃহীত হয়, বিতর্কে বিজয়ী হয় সরকারি দল ঢাকা কলেজ। মিজান শাহজাহান, এটিএন বাংলা, ঢাকা।